আমার না আগে বাড়িতে রান্না করা বিরিয়ানি একটুও খেতে ভালো লাগতো না, কিন্তু আজকের বিরিয়ানিটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে, দোকানের থেকেও টেস্টি হয়েছিল আজকের বিরিয়ানিটা। কিভাবে রান্না করেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছুই কেটে রেখেছে যেগুলো প্রয়োজন হবে। তারপরে আমাদের বাড়িতে যতজন আছে সেই পরিমাণে আলু আর ডিম দিয়ে সেগুলো একসাথে সেদ্ধ করে নিয়েছে। আর এর মধ্যে দিয়েছিল একটু ফুড কালার, যাতে আলুর কালারটা সুন্দর আসে, আর দিয়েছিল একটু লবণ। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়ে মাংসের মধ্যে পরিমাণ মতন লবণ, 100 গ্রাম মতন টক দই আর সাথে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি, তার জন্য 100 গ্রাম মতন টক দই দিয়েছি। তোমরা যেমন মাংস নেবে সেই পরিমাণে টক দই দিতে পারো। তারপর তার মধ্যে দিয়েছিল বিরিয়ানি মশলা, ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে দেওয়া হয়েছিল সাদা তেল, কেওড়া জল, গোলাপ জল আর মাঝে জিরের গুঁড়ো দেওয়া হয়েছিল। ভিডিওটা আমি নিতে ভুলে গিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতন আমরা রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারো, যত বেশি সময় ধরে রাখবে তত খেতে আরও ভালো হবে। এদিকে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেলে আলুটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়া হলো। ভাত রান্না করার জন্য গরম জলে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, লেবু, লবণ আর দিয়েছিল পরিমাণ মতন তেল। এটা দিলে নাকি ভাতটা বেশ ঝুরঝুরে হয় খেতে। আমি আগে এত ডিটেলসে কোনোদিনই বিরিয়ানি রান্না করা দেখিনি, আজকেই ভিডিও করার জন্য দেখছিলাম। তো এদিকে আমাদের বেরেস্তাটাও ভাজা চলছিল। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে তারপর কাকিমা মাংস বসিয়ে দিয়েছে। আর তখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল খেয়ে নিই। আগে থেকেই চালটা ভিজানো ছিল আর আমাদের বেরেস্তা ভাজা রেডি হয়ে গিয়েছে। তারপর দুধের মধ্যে কেশর দিয়ে যে কালারের জলটা দেবে সেটা বানাচ্ছিল। এটা তো আসলে আসল কেশর না, আসল কেশরের অনেক দাম, যেটা এখানে পাওয়া যায় না। তো যেটা দোকানে অ্যাভেলেবেল হয় সেটাই আমরা নিয়ে এসেছিলাম। এদিকে মাংস তখনও রেডি হয়েছিল না, কিন্তু ভীষণই আমার খিদে পেয়ে গিয়েছিল। আমি সারা দুপুর না খেয়েছিলাম, যখন বিরিয়ানি রান্না হবে তখন খাবো সেই জন্য। তারপর মাংসটা প্রায় হয়ে আসলে তার মধ্যে আবারও দিয়েছিল বিরিয়ানি মশলা, বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। একটু মিঠা আতরও দিয়েছিল। মাংস হয়ে গেলে তো বিরিয়ানি হতে আর বেশি সময় লাগে না, ব্যাস লেয়ারিং করে দম দিলে আমাদের বিরিয়ানি রেডি। তো একের পর এক কাকিমা এখানে সব কিছু রেডি করছিল আর এর মধ্যে একটু চিনিও দিয়েছিল, যার কারণে খেতে আরও বেশি টেস্টি হয়। তো তারপর আমরা 30 মিনিটের মতন এখানে বিরিয়ানিটাকে দম দিয়েছিলাম। দম দেওয়ার পর আমার তো একটু অপেক্ষা সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল কখন খাবার, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো। বিরিয়ানি হয়ে গেলে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম, কারণ আমার তো আর একটুও তর্স হয়েছিল না। আমি সেই সারা বেলা না খেয়ে রয়েছি, কখন বিরিয়ানি হবে তারপরে খাবো। বেলা 4টে অবধি অপেক্ষা করছিলাম। আসলে এটা হচ্ছিল রাতের বেলার জন্য, কিন্তু আমি কাকিমাকে বললাম যে আমি একটু দুপুরে খাবো, তার জন্যই কাকিমা রেডি করেছিল। দুপুরবেলা শুধু আমিই খেয়েছি আর বিরিয়ানিটা খেতে এতই টেস্টি হচ্ছিল কি বলবো। এই প্রথমবার আমার বাড়িতে বানানো বিরিয়ানি এত টেস্টি হয়েছে। এর আগেও আমাদের বাড়িতে অনেকবারই বিরিয়ানি হয়েছিল, কিন্তু আজকের বিরিয়ানিটার জন্য একটু খেতে বেশি টেস্টি হয়েছিল। তো তোমরা এরকমভাবে বিরিয়ানি রান্না করবে, দেখবে তোমাদেরটাও টেস্টি হবে। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।